মহাপ্রসাদ পেয়েছি, বলছে ভাগ্নে আমায় একটু দে। কিন্তু বলে মামা এ তো প্রসাদ দেওয়া যাবে না, কেননা মহাপ্রসাদ ছিল মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙুলের নখাগৃহে, সেখান থেকে আমি একটু পেয়েছি, কিন্তু আমি এবারে কি করে দেব তোমায় বলো? হ্যাঁ, তা কি করেছি, ভোলানাথ আমার নারদকে ছাড়ে না, জড়িয়ে ধরে ওই নারদের জিহ্বায় নিজের জিহ্বা লেহন করে মহাপ্রসাদের আস্বাদ, সেই আস্বাদটা পেয়ে নিজে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করে। এমন সময় মা পার্বতী বলে, আরে স্বামী তো কোনোদিন এমন ভাবে নৃত্য করে না। হ্যাঁ গো স্বামী, কি হয়েছে? আরে খেপি, আমি আজকে মহাপ্রসাদ পেয়েছি। মহাপ্রসাদ? মহাপ্রসাদ কোথায় পেলে? আরে মহাপ্রসাদ আমি নারদের কাছে পেয়েছি, আমায় একটু দাও না স্বামী, তাহলে আমিও মহাপ্রসাদের স্বাদ পাবো। দূর খেপি, এই মহাপ্রসাদ ছিল মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙুলের নখাগৃহে, সেইখান থেকে নারদ একটু পেয়েছিল, আর নারদ আমায় দিতে পারেনি। নারদের জিহ্বায় আমি আমার জিহ্বা লেহন করে সেই মহাপ্রসাদের আস্বাদন পেয়েছি। এবার আমি তোমাকে কি করে দেব বলো? এমন সময় মা পার্বতী কেঁদে কেঁদে বলে, শোনো স্বামী, যেই মহাপ্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম, আমি কথা দিলাম আমি শিবের পত্নী, আমি মা পার্বতী, মা চণ্ডিকা দেবী দুর্গা, তাই কথা দিচ্ছি এই মহাপ্রসাদ থেকে আমি বঞ্চিত হলাম ঠিক আছে, কিন্তু কোনো জগৎ জীবকে আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হতে দেবো না। কেন জানো? এই মহাপ্রসাদ আমি বিলিয়ে দেব। কোথায় বিলিয়ে দিয়েছে জানেন? আপনারা কাশী বিশ্বেশ্বর গিয়েছেন, কাশীধাম, সেখানে মা অন্নপূর্ণা রূপে মা পার্বতী আমার ওই মহাপ্রসাদ বিলিয়ে দিয়েছিল, আর এই মহাপ্রসাদ শিয়াল কুকুরে পর্যন্ত খেয়েছে। শুধু মানবে নয়, বনের প্রাণীরা পর্যন্ত ওই মহাপ্রসাদ পেয়েছিল, আর মহাপ্রসাদ পেয়ে সবার জীবন সার্থক হয়েছে। আর পার্বতীর ওই অন্নপূর্ণা রূপ দেখে ভোলানাথ আর থাকতে না পেরে ভিখিরির বেশ ধারণ করে মা অন্নপূর্ণার কাছে এসে বলে, মা গো আমায় ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে যে লীলাটি আস্বাদন করছি, শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। কথাটা হচ্ছে ভানু পূজার ছলে কানু পূজা, মানে ভানু পূজার ছলে কৃষ্ণ পূজা। উপাসনাটা হচ্ছে সূর্যদেবের, কিন্তু বাসনাটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের সেবা। তাই আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপ, আচ্ছা এটা নদিয়া নবদ্বীপ তো, এটা নবদ্বীপ তো, হ্যাঁ কি না? সত্যি? একবার উলুধ্বনি দিয়ে দেখান তো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা, লক্ষ্মী মায়েরা আমার অপূর্ব, খুব সুন্দর, জয় রাধে। এইভাবে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আচ্ছা এবার বলি সূর্য পূজা কেন করা হয়, মানে যে দাদা ভাইরা রেখেছেন, এখানে শুনলাম এক একটা পরিবার মিলে এক একটা পালার ব্যয়ভার নেয়, হ্যাঁ, তো গ্রামবাসীরাও আছে। তা সূর্য পূজা কেন করা হয়? স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গল, সবার মঙ্গল করার জন্য সূর্যদেবের পুজো করা হয়। তা আপনারা সবাই সংসারী মানুষ, সবার সন্তান আছে, সংসার আছে, সবার মঙ্গলের জন্য আজকে আপনারা আমার শ্রীধাম বৃন্দাবনে সূর্য পূজা করবেন। আমি করব না, আপনারা করবেন। জয় রাধে, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌরের ভাবটা দেখব। মহাজন আমার গৌরের ভাব দেখে বলছে, দেখো আজ জয় রে জয় রে বলে জয় রে জয় রে বলি আমার শ্রী সচিন আমার শ্রী সচিনন্দ
রে জান ওরে বলে আমার সিজছি না সিজছি না আবার মধ্যাহ্ন লীলা ওই না মধ্যাহ্ন লীলা নাম ধান নীলা মোধান নীলা আবার মধ্যাহ্ন লীলার কথা গোড়ারে আমার হইল আজ কি রে আজ কি রে নবদ্বীপ চন্দ্র কে বায়া জকিরে কি বায়া জকিরে কে বায়া ঝকি রে কি বায়া কি রে কে বায়া গোবরা আমার আমার গোবর করি জয়ুরে জয়ুরে গোড়া শ্রী সচি নন্দন আর মধ্যাহ্ন লীলার কথা হইল স্মরণ তাই সকল ভক্তগণ বলে দেখো বলি জয়ী দাও জয়ী দাও হৃদয় গৌর হরি বল। তোমরা জয়ী দাও জয়ী দাও ওগো জয়ী দিলে জয়ী হবে জয়ী দাও জয়ী দাও জয় দিলে জয়ী হবে জয় দা জয় দা দিলে জয়ী হবে জয় দা জয় দা জয় দিলে জয়ী হবে জয় দা জয় দা জয়ী দিলে জয়ী হবে জয়ী দাও জয়ী দাও জয় দিলে জয়ী হবে জয় দা জয় দা জয়ী হবে জয় দা জয় দা জয়ী দিলে জয়ী হবে জয়ী দাও জয়ী দাও জয় দিলে জয়ী বলি আমার আমার গৌর হরি জয় দিলে জয়ী হবে হরি বল। জয় দিলে জয়ী হবে আমার গৌর হরি জয় দিলে জয়ী হবে আমার গৌর হরি জয় দা জয় দা ওই না নব দেব আমার আমার গোবর হরি আজ আমার আরে আমার আমার গৌর হরি একেবারে জয় দা তাই বলছে জয়রে জয়রে গোড়া শ্রী সচি নন্দন আর মধ্যাহ্ন লীলার কথা হইল স্মরণ আজ আমার গৌর হরির সেই মধ্যাহ্ন অর্থাৎ সেই মধ্যাহ্ন যেদিন রাধারানী আমার লীলা করেছিল
সেই লীলার ভাব মনে পড়েছে। কেন না গৌরহরির কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। রাধা ভাব ও কান্তি হৃদে ধরি গোড়া তনু, অন্তে কৃষ্ণ বহিরে গোড়া। তাই মহাজন বলছে, দেখো ভাবের ওই আবেশে কহি আমার গোড়া গুণমণি, আরে চলো সবে যাব মোরা পুজিব দিনমণি। নিতাই গৌর হরি বল হরি বল। ভাব রসে কহে আমার গৌরাঙ্গ তনু, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ তনু, তাই না? তাই কি হয়েছে না আজ আমার ভাবের আবেশে গৌরহরি আমার বলছে যে ওগো সময় হয়েছে, আর বিলম্ব করলে হবে না, আমাদের যেতে হবে কোথায়? নবদ্বীপবাসীকে বলছে, সকলকে বলছে যেতে হবে কোথায় না ওই ভানু পূজা অর্থাৎ সূর্য পূজা করতে। সময় বয়ে যায়। এবার বলছি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, রাধা ভাবকান্তি হৃদে ধরি গোড়া তনু, অন্তে কৃষ্ণ বহিরে গোড়া। অন্তরে যার রাধা ভাব, কৃষ্ণ ভাব, বাহিরে তিনি গৌরাঙ্গ। এবার বলুন তো মায়েরা, আপনারা এখানে আছেন তো, সামনেই কলকাতা, তা আপনারা সবাই রসগোল্লা খেয়েছেন? খেয়েছেন? হ্যাঁ। এবার রসগোল্লা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মজার কথা, হাসির বিষয়, কিন্তু কত সুন্দর দৃষ্টান্তর দেখুন। রসগোল্লা কি দিয়ে তৈরি হচ্ছে? ছানা দিয়ে। হ্যাঁ, এবার ছানাটা কোথা থেকে পাওয়া যায়? হ্যাঁ, গরুর দুধ থেকে ছানা তৈরি হয়। এবার গরুর দুধ থেকে ছানা তৈরি করে সেটা রসগোল্লা হয়, হয়তো? হ্যাঁ, কারিগরেরা অনেক কিছু করে পাক করে সেটা রসগোল্লা তৈরি করে। এবার সেটার একটা স্বাদ, মানে রসগোল্লার একরকম স্বাদ। সবাই রসগোল্লা খেয়েছেন, জানেন রসগোল্লার স্বাদ কেমন। এবার বলুন তো রসগোল্লা কেমন মিষ্টি, মানে কতটা মিষ্টি? রসগোল্লা যে খেয়েছেন, কিন্তু রসগোল্লায় মিষ্টি কতটা থাকে বলতে পারবেন? ওই রসগোল্লার মিষ্টি যেমন অনুভব করতে পারা যায় না কতটা মিষ্টি, আমার গৌড়ের ওই ভাবও কিন্তু অনুমান করা যায় না। ওই রসগোল্লার মিষ্টির সমান আমার গৌড়ের ভাবও কিন্তু অপার লীলা, অপার মহিমা আমার গৌর হরির লীলা। তাই এবার ওই রসগোল্লার একটা স্বাদ, আর রসগোল্লাকে যদি আবার দুধেই ফোটানো হয় তবে একটা নতুন মিষ্টি তৈরি হয়, কি না? রসগোল্লাকে যদি দুধে ডোবানো হয় একটা নতুন মিষ্টি তৈরি হয়, কি না বল? গ্রীষ্মকালের দিনে যেটা ফ্রিজে থাকে, দোকানে গিয়ে খাওয়া, হ্যাঁ রসমালাই খাওয়া হয়েছে? দেখবে ছোট ছোট বাটিতে থাকে না, 2 পিস 3 পিস করে থাকে, দাম 20 টাকা 25 টাকা দোকানে গেলে। হ্যাঁ, এবার বলো তো রসগোল্লা খেতে ভালো না রসমালাই খেতে ভালো? হ্যাঁ, রসমালাই খেতে ভালো লাগবে না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তো এক, যেই রসগোল্লা তাকে যদি আবার দুধে ডুবিয়ে দিই সেই তো রসমালাই। কিন্তু না, ভগবান নিজে লীলা প্রকাশ করার জন্য নিজের শ্রীদেহ থেকে আরেকটা শ্রীদেহ তৈরি করলো। কি না, নিজে দুধ হয়ে ছানা তৈরি হলো, আর সেই ভাবটাকে জগত জীবের কাছে বোঝানোর জন্য রাধারানী স্বরূপ একটা রসগোল্লা বানালো। আর সেই রসগোল্লাটা যখন তৈরি হলো মনে মনে চিন্তা করছে, না এইভাবে হবে না, আমাকে আমাকে আরো প্রেম, রাধারানীর যে অনুরাগ, ভক্তরা যে আমায় ভালোবেসে কি সুখ পায়, সেই সুখটাকে, সেই অনুভবটাকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে শ্রীধাম নদিয়া নবদ্বীপে যেতে হবে। তাই কি করলো? ওই রসগোল্লা নয়, রসগোল্লা এই শ্রীধাম নদিয়া নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে এসে ভক্তের ওই রসমালাই প্রেম সাগরে ডুব দিয়ে প্রভু আমার রসমালাই তৈরি হলো। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে রসমালাই খেতে বেশি ভালো, তাই না? হ্যাঁ, হরি বল হরি বল। তাই আমার গৌর সুন্দর এই শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে, আর এক ভক্ত আরেক ভক্তকে বলছে, দেখ দেখ আমার গৌর সুন্দর এসেছে, আর ভাবটা কেমন? বলছে দেখো দেখো। একজন আরেকজনকে বলছে, দেখ দেখ দেখে যা দেখে যা, আজকে এই সোনার নদিয়ায় কে চলে যায় জানিস কে? মহাজন বলছে, দেখো তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সচী মাতার দুলালিয়া
উলুধ্বনি কোথায়? আমার নেচে নেচে যা উলুধ্বনি হৃদয় গৌর হরিব। দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতা দুলালিয়া নিচে নিচে যায়। হরি হরি বল হৃদয় গৌর হরিব। সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগরা হরি আর সচি মাতার দুলালিয়া নদিয়া শিকরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগরা আরে সচি মাতা দুলালিয়া নদিয়া শিকরা। ভক্ত মন প্রাণ চরা ভক্ত প্রাণ হরা আরে ভক্ত কোন বানচর ভক্ত পান খরা। ভক্ত মন প্রাণ চরা ভক্ত প্রাণ হরা ভক্ত কোন বানচর ভক্ত পান খরা। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া উলুধ্বনি হরি হরি বল হরি বল। দুলালিয়া নিচে নিচে যায়। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনা নদিয়া সচি মাতা দুলালিয়া নিচে নিচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। বালিয়া গৌর সুন্দর কি নবদ্বীপবাসী কি সকল ভক্তবৃন্দ কি হৃদয় গৌর হরি বল। তাই কি হয়েছে আজকে গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজকে আর বিলম্ব করতে চাই না। মহাজন বলছে ভাবের রাবেশে কহে আমার গোড়া গুণমণি চলো সবে যাব মোরা পুজিব দিনমণি। আজকে ভাব রাশি গৌর হরি আমার প্রেমে গদগদ হই সকল ভক্তগণকে সেই পূরবের ভাব মনে পড়েছে। যেদিন রাধারানী আমার ওই সখীগণকে সঙ্গে করে নিয়ে কি করেছিল না ওই সূর্য পূজা করেছিল। আজকে গৌর হরি আমার নাম গাইতে গাইতে ওই কি হয়েছে না গদাধরের প্রাণে বদন গেছে। আর গদাধর হচ্ছে রাধারানী স্বরূপা। তাই সেই গদাধরের প্রাণে যেই না বদন গেছি পূরবের কথা মনে পড়েছি। আর যেই না পূরবের কথা মনে পড়েছি এমন সময় সকল ভক্তগণকে বলছে এই যে ভক্তগণ তোমরা যাবে না? যাবে তো? এবার দেখুন মহাপ্রভু প্রত্যেক দিন যখন ওই নদিয়ার পথে নাম গাইতে গাইতে চলে যায় তখন খোল করতাল সকল একসঙ্গে নিয়ে মহাপ্রভু বেরোয়। আর কি হয়েছে যেই না খোল করতাল সঙ্গে নিয়ে চলে যায় মহাপ্রভুর সঙ্গে শ্রীখোলে যে সঙ্গত করত সে কিন্তু যেমন তেমন ভক্ত না। দেখবেন বাংলায় একটা কথা আছে রাখে হরি তোমারে কে। এটা আমাদের নিজেদের স্বার্থের জন্য বলি কিন্তু কথাটা হচ্ছে হরিকে যে জন রাখে তাকে মারার ক্ষমতা কার আছে? আছে? আপনি যদি হরিকে রাখেন আপনাকে মারার ক্ষমতা কারোর থাকবে? স্বয়ং যমরাজেরও থাকবে। এই তো ভাই ফোঁটার দিনে বলি না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে বললো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা। 1 বছরের জন্য ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাটাটা বন্ধ করলে তাই তো। কিন্তু ভগবানকে যে জন রাখে তাকে মারার ক্ষমতা কার আছে? আছে? কারোর নেই। কি হয়েছে না ভগবানের মহাপ্রভু যখন নাম গাইতো তখন খোল করতাল সব একসঙ্গে বাজতো। এবার আজকে মহাপ্রভুর সঙ্গে খোল বাজাচ্ছে কি তিনি যেমন তেমন মানুষ নয়, যার নাম হলো পরম বৈষ্ণব পরম ভক্ত, যার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে শ্রীখোলে সঙ্গত করত। এবার এই যে গৌরীদাস পণ্ডিত
মহাপ্রভুর শিখলি সঙ্গত করত, এর জায়গায় তো অন্য কোনো ভক্ত এসেও তো মহাপ্রভুর সঙ্গে খোলে সঙ্গত করতে পারতো মায়েরা। এত এত সিনেমার অ্যাক্টর আছে, আচ্ছা তো একটু মন দিয়ে শুনবেন, গৌরীদাস পণ্ডিতই বা কেন হলো? এত বড় বড় নামি দামি আমাদের এই কলিযুগে মানুষ আছে, কত বড় বড় সিনেমার অ্যাক্টর আছে, আছে না? সলমান খান আছে, শাহরুখ খান আছে, হ্যাঁ অমিতাভ বচ্চন আছে, এরা তো মহাপ্রভুর সঙ্গে শ্রীখলির সঙ্গত করতে পারতো, কিন্তু এরা না করে আমার গৌরীদাস পণ্ডিত কেন করলো? ওই যে বাবা, মহাপ্রভুর যারা সঙ্গী তারা জন্ম জন্মান্তর তার সঙ্গী হয়েই থাকবে, অন্য কেউ আর হবে না। কেন? শাস্ত্রে বলছে ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, আর বৃক্ষের ফল বৃক্ষে রইল, বৃত্ত পড়ল খসে। আরে ভক্ত বলে ভক্ত হওয়া যায় না, ভক্ত হতে হলে নিজেকে শক্ত হতে হবে। কেন? শাস্ত্রে বলল পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা অপরকে বোঝায় নিজেই বোঝে না। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে যে জ্ঞানী মানুষ, সে ঈশ্বর বিশ্বাস করে না। কিন্তু জেনে রাখবেন, ঈশ্বর প্রাপ্তি তাদেরই হয় যারা এ জগতে সোজা সরল সাদা সিধে মানুষ, তারাই ভগবানের কৃপা পায়। পণ্ডিত মানুষে ভগবানের কৃপা পায় না। কেন? সে তো সবই জানে, যাই রাধে। তাই কি হয়েছে না, আজকে মহাপ্রভুর ওই গৌরীদাস পণ্ডিত খোল বাজাচ্ছে। এবার আপনাদের প্রশ্ন জাগবে না যে এই গৌরীদাস পণ্ডিত কে ছিল, কি এমন সৌভাগ্য ছিল যে নবদ্বীপে এত এত ভক্ত থাকতে ওই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে খোলে সঙ্গত করলো? আজকের কথা নয়, ত্রেতা যুগের কথা। এই গৌরীদাস পণ্ডিত ছিলেন লঙ্কার রাজা প্রভু রামচন্দ্র। লঙ্কার রাজা রাম নয়? এ মায়েরা কিছুই বলে না। লঙ্কার রাজাকে দশানন রাবণ, মানে ওই রামায়ণের ভিলেন হচ্ছে রাবণ, আর হিরো হচ্ছে প্রভু রামচন্দ্র, তাই না? অযোধ্যার রাজা প্রভু রামচন্দ্র, দশরথের ছেলে। তা কি হয়েছে না, এই লঙ্কার রাজা মানে লঙ্কেশ্বর রাবণ, তার ভাইপো মানে বিভীষণের একমাত্র ছেলে, যার নাম হচ্ছে তরণীসেন। লঙ্কার রাজা রাবণ, এরা ছিল 3 ভাই আর 1 বোন। মানে রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে চেনেন? ও বেটা 6 মাস খায় আর 6 মাস ঘুমোয়, হ্যাঁ। আর একমাত্র বোন ছিল যার নাম হচ্ছে শূর্পণখা। তাই এবার কি হয়েছে না, ওই বিভীষণের একমাত্র ছেলে হলো তরণীসেন। এবার কি হয়েছে না, ওই লক্ষণ যখন ওই শূর্পণখার নাকটা ছেদন করে দিয়েছিল, তখন ওই রাবণকে গিয়ে বলেছিল যে দাদা, ওই বনে 2 জন নবীন সন্ন্যাসী এসেছে, তাদের ঘরে একটা রূপবতী বউ আছে, তো ওই তারা জানো আমার নাকটা ছেদন করে দিল, আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম বলে। তাই কি করেছে রাবণ, তো রেগে একদম যাতা অবস্থা, কি করেছে ভিখিরির রূপ ধারণ করে সীতামাকেই অপহরণ করে একদম লঙ্কায় নিয়ে এসেছে। আর সীতা অপহরণের পরে রাম রাবণের যুদ্ধ। আর যেই না রাম রাবণের যুদ্ধ শুরু হয়েছে, রাবণ মানে এতটা রামকে অপছন্দ করত যে গোটা লঙ্কায় বলেছিল যে এই লঙ্কায় রামের নাম যেন করা না হয়। কিন্তু বিভীষণ সে মনে মনে অন্দরমহলে বসে প্রভু রামচন্দ্রের জপ করত। একদিন রাবণ শুনতে পেয়ে বিভীষণকে কি করলো, রাজ্যচ্যুত করে দিল, লঙ্কা থেকে বের করে দিল। এমন সময় কি হয়েছে না, যেই না রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি, ঠিক সেই সময় বিভীষণ এসে প্রভু রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়। আর যেই না রামচন্দ্রের চরণে শরণাপন্ন হয়েছে, এমন সময় রাম রাবণের যুদ্ধ। লঙ্কায় এত বড় বড় রথী মহারথী সবাই যুদ্ধ করে রামের হাতে একদম মৃত্যু বরণ করছে, সবাই শেষ। একদম শেষে রামের একমাত্র ছেলে, যার নাম হলো মেঘনাদ। ওই মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত, সেই মেঘনাদকে পর্যন্ত প্রভু রামচন্দ্র শেষ করে দিল। এবার সর্বশেষে আজকে যাবার সময় হয়েছে কার? রাবণের। যেই না রাবণ যাবে, মনে মনে চিন্তা করছে সকালবেলায় আজ তো আমার যাবার সময়। আমার মন বলছে আমি যুদ্ধ করতে যাব ঠিক আছে, কিন্তু আমি আর মনে হয় প্রাণে বেঁচে আসবো না।
তাই সিংহাসনে বসে বসে মনের দুঃখে কাঁদছি, কি করব। আর ঠিক সেই সময় বিভীষণের একমাত্র ছেলেকে তরণী সেন, 5 বছরের ছেলে, কতই বা বয়স, কতই বা জ্ঞান। এমন সময় তরণী এসে রাবণের কাছে বলে, জেঠু, ও জেঠু, কি রে, কি হলো? বলি, তুমি এমন ভাবে মন খারাপ করে কেন বসে আছো? তুই বুঝবি না তরণী। কেন বুঝবো না? বোঝালেই বুঝবো, বলো না জেঠু কি হয়েছে। এমন সময় রাবণ বলে, তরণী রে, সীতাকে অপহরণ করে আর বিনিময়ে আজকে আমার সঙ্গে ওই রঘুপতি রামের যুদ্ধ। কিন্তু দেখ, আজকে যুদ্ধে আমার এই লঙ্কায় আর কোনো রথী মহারথী নেই যে গিয়ে আজকে রামের সঙ্গে যুদ্ধ করবে। তাই তরণী রে, আজকে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। কিন্তু আমার সব থেকে বড় একটা দুঃখের কথা কি জানিস? আমি যে যুদ্ধ করতে যাব, কিন্তু আমার রথের সারথি হবে কে আমি জানি না। তরণী বলে, জেঠু, তুমি এমন ভেবে দুঃখ করছো কেন? আমি যাব তোমার সঙ্গে আজকে রথের সারথি হয়ে। তুই পারবি না বাবা। কেন পারবো না? আমাকে নিয়ে চলো না জেঠু। বেশ, আমি তোকে নিয়ে যাব, কিন্তু আগে তুই তোর মায়ের কাছে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি অনুমতি দেয় তবে আমি তোকে নিয়ে যাব ওই রামের সঙ্গে যুদ্ধ করতে। আর যদি তোর মা অনুমতি না দেয়, আমি তোকে নিয়ে যেতে পারবো না বাবা। এমন সময় তরণী সরমা দেবীর কাছে এসে ডাকে, মা, ও মা। তরণী, কি হয়েছে বাবা, সকালবেলায় এমনভাবে ডাকছিস? মা, আমি যুদ্ধ করতে যাব। যুদ্ধ? কোথায়? কেন? ওই যে জেঠু যাবে ওই রামের সঙ্গে যুদ্ধ করতে, রঘুবীর রাম, ওই অযোধ্যার রাম, যে কিনা ওই পারে আছে সমুদ্রের, তার সঙ্গে আমি আজকে যুদ্ধ করতে। পারবি না বাবা। তরণী রে, পারবি না? কেন মা, পারবো না কেন? আরে তরণী, লঙ্কায় এত বড় বড় রথী মহারথী ছিল বাবা, কেউ পারলো না, তুই কি করে পারবি? ও মা, আমি অত কিছু জানি না, আমাকে রণসাজে সাজিয়ে দাও, আমি আজকে জেঠুর সঙ্গে গিয়ে আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করব। বেশ। সরমা দেবী মনে মনে চিন্তা করছে, তরণী রে, বৈষ্ণবের কৃপা হয়, ভগবানের কৃপা হয়, তবে একটু সময় লাগে কৃপা হতে বাবা। কিন্তু প্রভুর কৃপা যে তোর 5 বছর বয়সে হয়েছে আমি এটা জানতাম না। বেশ। এমন সময় মা সরমা দেবী আজ তরণীকে সাজাবে। ঠিক যেই না যুদ্ধের সাজ এনেছি, তরণী মায়ের হাত দুটো ধরে বলে, মা গো, আমার সর্বঙ্গে লিখে দাও মা, মা গো রাম না। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রামি রামিনে আমার সর্বঙ্গে লিখে দাও মা, মা গো রাম রাম না। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রামি রামে না। আমি যাব মা গো,
যুদ্ধ ক্ষেত্রে আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে আমি যাব মাগো ওই যুদ্ধ ক্ষেত্রে আমি যাব মাগো যুদ্ধ ক্ষেত্রে আমায় লিখে দাও রাম রাম নাম আমার হৃদয় গৌর হরি লিখে দাও মা রামি রামি না আমার সর্বঙ্গে লিখে দাও মা রাবে না আরে এমন সময় মা আমার সেই তরুণীর সর্বঙ্গে রাম নাম লিখে দেয়। আরে যেই না রাম নাম লিখে দিয়েছে এমন সময় তরুণী এসে জেঠুর কাছে বলে, জেঠু এই দেখো আমি আজকে রণ সাজে সেজে মায়ের চরণে আশীর্বাদ নিয়ে আমি এসেছি। এমন সময় রাবণ বলে, হ্যাঁ রে তরুণী, তুই যে তোর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এলি, তোর মা কি আশীর্বাদ দিল জানো জেঠু? আমার মা মায় আশীর্বাদ দিল, তরুণী রে তোর যেন এই রাক্ষস কুল থেকে মুক্তি হয় বাবা। যেই না বলেছি এমন সময় আজকে তরুণী হয়েছে রথের সারথি আর রাবণ চড়ে আছে রথে। আজকে রথটা নিয়ে দাঁড়িয়েছে এপারে সাগরের এপারে, আর এপারে দাঁড়িয়ে আজকে চিৎকার করে ডাকে রামচন্দ্রকে, এই যে রঘুবীর রাম, ক্ষত্রিয় বংশ, যুদ্ধ করা তোমার একমাত্র ধর্ম, গান্ডীব তোলো, যুদ্ধ করো আমার সঙ্গে। আর যেই না বলেছে একটা বাণ যেই না নিক্ষেপ করে, এক বাণে প্রভু রামচন্দ্রের রথের চূড়া মাটিতে পড়ে যায়। আর যেই না মাটিতে পড়ে গেছে এমন সময় রামচন্দ্র চমকে যায়, বিভীষণ কে? লঙ্কায় এত বড় যোদ্ধা আছে এ তো আমি জানতাম না। এমন সময় বিভীষণ বলে, প্রভু